আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সকাল ৬টা ২০। আজকে ঘুমে থেকে উঠছি অনেকটা সকালে, কেন জানি ঘুম ধরল না। ঘুমটা ছেড়ে গেছে ৫টা ৫:৩০টায়। তারপরে চিন্তা করলাম যে আর ঘুমায় কী হবে, থাক উঠি। তারপরে আজানের সাথে সাথে নামাজ পড়ছি। নামাজ পড়ার পরেই তো রুটি বানালাম। আজকে রুটি, সবজি ভাজি আর হচ্ছে ডিম পোচ। তো আমি দেখা যায় যে চিন্তা করলাম যে সকালবেলা আবার সে ভাত বসায় দিলে ভর্তা দেওয়া লাগবে না, আবার ডিম ভেজে দেওয়া লাগবে না। তরকারি তো নাই। আগের তরকারি থাকলে সেদিনকারটা দিয়ে মানে আগের তরকারি দিয়ে খাওয়া যায়। আজকে তো আর তা নাই। তো ভাবলাম ঠিক আছে রুটি বানায় দিই। আবার বলতেছে যে রুটি খাইয়া গেলেই তো ভালো লাগে। তো বললাম আচ্ছা রুটি বানাই দিই এখন থেকে প্রতিদিন সকালে। তো এই তো যে কথা সেই কাজ। তারপরে আমি তো রুটি বানাইতেছি, সবজি ভাজি করতেছি, এর মধ্যে উঠলো। ওঠার পরে জিজ্ঞেস করলাম যে তুমি কি পরোটা খাইবে? কয় না, খাবো না। তারপর আবার দেখি শরীফ উঠলো, শরীফকে জিজ্ঞেস করলাম তুমি কি পরোটা খাবা? তো বললো যে না, আমি রুটি খাবো, আপনি খান। পরে তো আমি আবার আমার জন্য একটা পরোটা বানাইতেছি। আগে তো দেখা গেছে যে বিয়ের আগে মানে আমি রুটি খাইতে পারতাম না, ওই পরোটা মানে সকালবেলা আম্মা ঘুমে থেকে উঠে ভাত রান্না করে দিত, না হলে পরোটা বানাই দিত। মানে খাই আর না খাই বা টিফিন নিয়ে যাই, স্কুল কলেজে যাইতাম, খুব সকালে প্রাইভেট থাকতো, বাসা থেকে বেরোতাম দেখা যেত যে ৬টা ৬:৩০টায়। ওই একটা ছিল, তো রুটি খাইতে পারতাম না। আবার দেখা যায় যে ভাত তো বিয়ের আগ পর্যন্ত মানে আমি হাত দিয়ে তুলে খুব কম খেতাম, মানে আমার মনে হয় যে খেতে পারতাম না আমি। আমার আব্বা খাওয়াই দিত, আমার আম্মা খাওয়াই দিত, বা আমার বিয়ের আগে হচ্ছে ১.৫ বছর আমি আমার দাদির কাছে আর আমার ছোটো বৌমার কাছে ছিলাম, মানে আমার ছোটো চাচি। তো আমার দাদি, আমার ছোটো চাচি ওরা ভাত খাওয়াই দিত। আব্বা আম্মা ঢাকা থাকতো, আমি হচ্ছে গ্রামে ছিলাম কিছুদিন, তো ওনারা খাওয়াই দিত। তারপরে হচ্ছে মুরগি কাটতে পারতাম না, গরু মাংস রান্না করতে পারতাম না। তো দেখা যায় যে এখন আল্লাহর রহমতে সবই পারি। এখন এগুলা অটোমেটিকলি মানুষ মনে হয় যে বিয়ে হয়ে গেলে এমনিতেই শিখা যায় সব। আর দেখা যায় যে মেয়ে মানুষ যখনই বিয়ে হয় তখন যদি ছোটও থাকে, হঠাৎ করে বিয়ের পরে সে বড় হয়ে যায়। তো অবশ্য আমরা ছোট থাকতে আমার বাবা বিয়ে দেয় নাই, বিয়ে দিছে বড় হয়ে। বড় আমি যখন ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়ি তখন আমার বিয়ে, ছোট বলা চলে না। তো যাই হোক, তারপরেও কাজ ওরকম পারতাম না, কারণ দেখা যায় যে বাবা মার একটা মেয়ে অনেক যত্ন করে বড় করছে, পারতাম না বা করাইতো না, সেই একটা ব্যাপার। এখন দেখা যায় যে না, এখন মোটামুটি সবই পারি। তো বিয়ের আগেরটার বিয়ের পরেরটার মধ্যে অনেক পার্থক্য, এগুলো আসলে কম্পেয়ার করা যাবে না। কারণ দেখা যায় যে বিয়ের আগের সময়টা একরকম, বিয়ের পরের সময়টা আর একরকম। আর যখন সংসার হয় তখন তো আরও অন্যরকম। তারপরে যদি দেখা যায় যে বাহিরে থাকা হয় বা আলাদা থাকা হয়, তখন তো ব্যাপারটা আরও অন্যরকম হয় না। তো একসাথেই তো আমরা তো বিয়ের পরে অনেকটা সময় গ্রামে ছিলাম, দেশে ছিলাম। এই রিসেন্ট হলো আসা হয়েছে। তো আমার ফ্যামিলির মানুষ তো খুব বেশি না, খুব আমার শাশুড়ি, আমার একটা খালা শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, 4 জন মানুষ। তার মধ্যে সে তো বাহিরেই থাকতো এতদিন, আর আমি তো বাড়িতে থাকতাম। তো আমি তো আসছি কিছুদিন। তো যাই হোক, এই হলো কথা। তো সকালে কার নাস্তা বানাইতে কেমন লাগে, সকালে কার বাড়িতে কী কী নাস্তা হয় একটু কমেন্টে জানাবেন। আমার ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ঠিক আছে, ভালো থাকেন। অনেকে আবার বলবেন যে পরোটা এত পুড়ে গেল কেন? আসলে পরোটা একটু কড়া করে ভেজে খেলে টেস্টটা ভালো লাগে, মানে আমার কাছে মনে হয় যে মজা লাগে। এর জন্য আমি একটু মানে কড়া ভাজি করে পরোটা খাই। পরোটা খুব কম খাই এখন, কিন্তু তারপরে যখন খাই একটু কড়া ভাজি করে খাই। এই হলো অবস্থা। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।